কোষে দেখি 15.3 আজকে আমরা ফার্স্ট পার্টটা শুরু করছি। মানে 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। আর 15.1 এবং 15.2 এর যদি কোনো পার্ট তোমার মিস হয়ে যায়, প্রত্যেকটা পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। সেখানে আমরা যা যা সূত্র শিখে এসেছি সেগুলো আমি প্রথমে একবার দেখিয়ে দিই, আর আজকের ক্লাসে কি কি সূত্র লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখবে কতটা সহজ লাগে এই অঙ্কগুলো, যখন আমি শুরু করব দেখবে খুব সহজ লাগবে। প্রথমেই যা যা সূত্র আমরা শিখে এসেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে এইটা আমাদের কাজে লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কিন্তু সব সময় কাজে লাগতো, এটা 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত √, সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক করে তার স্কোয়ার। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? প্রথমে আগে অর্ধ পরিসীমা বার করতে হয়, 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ পরিসীমা সেটাই হচ্ছে এস। দিয়ে ক্ষেত্রফল কি হয়? √, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে এগুলো সব আমাদের আগে সূত্র ছিল, শিখে এসেছি। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করব তার জন্য সব থেকে যেগুলো আমাদের বেশি কাজে লাগবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। ভালো করে বুঝবে, একটা ট্রাপিজিয়াম, এটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে গেলে তার সূত্র কি হয়? 1/2 গুণিত ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাদের যোগফল গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে এই যে দূরত্ব, সোজাসুজি যে দূরত্ব আছে সেটা লম্ব দূরত্ব। ধরো তোমাকে বলে দিল ট্রাপিজিয়ামের এই বাহুটা 10, এই বাহুটা 20 আর উচ্চতা 5, তাহলে ক্ষেত্রফল কত হবে? 1/2 এই দুটা যোগফল আর তার সঙ্গে 5 গুণ করে দাও, তাহলেই উত্তর। বুঝা গেল? সব সময় আমাদের কাজে লাগবে। রম্বসের ক্ষেত্রফল, একটা রম্বসের আমরা কি জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় আর কর্ণগুলো হচ্ছে অসমান হয়। তাহলে এই দুটা কর্ণ যদি জানা থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল 1/2 গুণিত এই দুটা কর্ণের গুণফল, তাহলেই রম্বসের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। বুঝা গেল? 1/2 গুণিত কর্ণদ্বয়ের গুণফল। আরেকটা জিনিস আমাদের কাজে লাগবে, সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই যে কর্ণ, এই কর্ণটা দেখো সামান্তরিকটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটা ত্রিভুজে ভাগ করেছে। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফল তা। তাহলে যদি তোমাকে বলে যে সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে, সামান্তরিকের ক্ষেত্রফল বার করার জন্য তুমি কি করবে? দেখো এই একটা ত্রিভুজ, আমরা যদি এখানে একটা লম্ব টানি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 1/2 গুণিত ভূমি আর গুণিত উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পাবে। আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে দুটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আর এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে 2 আর 2 কেটে দাও, কত হবে? ভূমি গুণিত উচ্চতা। এইটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। কিভাবে সূত্রটা এসছে আমি সেটাও বলে দিয়েছি। দেখো একটা সামান্তরিকের যদি তোমাকে বলে দেয় ভূমি এবং উচ্চতা,
তাহলে তুমি বলবে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, এই দুটা শুধু গুণ করে দেবে, ব্যাস। ঠিক আছে, তাহলে এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই তিনটা সূত্র জেনে গেলেই দেখবে এরপর অঙ্কগুলো কতটা সহজ লাগে। চলো শুরু করছি আমরা একের দাগের অঙ্ক। রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে সূত্র আমি তো এই বলে এসেছি, সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমি গুণিত উচ্চতা। তা মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে 5 4 20। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমির দৈর্ঘ্য, আমি সূত্রটাও একবার লিখে দিচ্ছি, গুণিত উচ্চতা। তাহলে এখানটায় বসিয়ে দাও, 5 গুণিত 4 মানেই তুমি পাবে 20। এখানে দেখো সেমিতে আছে, তাহলে এখানে কত হবে, এত বর্গ সেমি। ক্ষেত্রফল মানে এখানে বর্গ কথাটা তোমাকে লিখতে হবে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বুঝতে পারছো সূত্র জানলে অঙ্ক কতটা সহজ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তার সূত্র কি, ভূমি বা ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে একের দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। একই রকম ভাবে আমরা দুইয়ের দাগের অঙ্ক দেখি। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। এখানেই দেখো আমাদের অঙ্ক বলে দেয়া আছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা যদি ধরি সামান্তরিকটির বা সামান্তরিকের কি ধরতে হবে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতা তুমি ধরে নাও, উচ্চতা সমান আমি ধরে নিচ্ছি h, এখানে এককটা দেখো সেমিতে আছে, h সেমি, এবং বা অতএব ভূমি কত হবে, উচ্চতার দ্বিগুণ, তার সঙ্গে 2 গুণ করে দাও, বুঝা গেল, ভূমিটা উচ্চতার দ্বিগুণ। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো, আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হয়, ভূমি গুণিত উচ্চতা, আর এই ক্ষেত্রফল সমান দেখো বলে দিয়ে আছে 98। তাহলে শর্তানুসারে ভূমির দৈর্ঘ্য 2h, উচ্চতা h, এইটা সমান কত 98। ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এইটা মানে কি ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বলে দেয়া আছে। এখান থেকে তুমি h এর মানটা বার করবে। তাহলে 2h স্কয়ার 98, তাহলে h স্কয়ার সমান কত হবে, 98 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 4 8, 2 9 18। তাহলে h স্কয়ার সমান তুমি বলবে 49। তাহলে h সমান কত হবে, √49, আর √49 মানেই 7। h এর মান যদি 7 হয়ে যায়, উচ্চতা কত 7 সেমি, অতএব তুমি এখানটাই বলে দাও উচ্চতা সমান 7 সেমি এবং ভূমি কত, ভূমি 2 গুণিত 7, তাহলে 14 সেমি। বলো অঙ্কগুলো কতটা সহজ, বুঝতে পারছো? শুধু h এর মানটাকে বার করো, দিয়ে এখানটায় বসিয়ে দাও, তাহলে উচ্চতা 7 সেমি আর ভূমি কত হবে 2 গুণিত 7, 7 গুণে 14 সেমি, হয়ে গেল আমাদের অঙ্ক। চলো নেক্সট আমরা 3-এর দাগের অঙ্কে চলে যাই। আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার।
যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। কি বলতে চাইছে বলতো? একটা এরকম সামান্তরিক আকারের জমি আছে, ঠিক আছে? সন্নিহিত বাহু মানে এই যে কাছাকাছি যে দুটা বাহু, এইটা হচ্ছে 15 মিটার আর এইটা হচ্ছে 13 মিটার। আর কি বলেছে? একটা কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14 মিটার, তাহলে এই যে কর্ণ এইটা হচ্ছে 14 মিটার। কি চাইছে? এই সামান্তরিকটার ক্ষেত্রফল। দেখো এখানে কিন্তু উচ্চতা আমরা জানিনি, যদি উচ্চতা জানা থাকতো তাহলে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করে দিতাম, তাহলেই উত্তর চলে আসতো। কিন্তু উচ্চতা বলা নাই, আমাকে অন্য পথে ভাবতে হবে। কি করব? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফল তা। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, তাহলে কি পাবো? সামান্তরিকটার ক্ষেত্রফল পাবো। বুঝা গেল? তাহলে আমাদের টার্গেট হবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করা। ত্রিভুজটা দেখতে কেমন? প্রত্যেকটা বাহু দেখো আলাদা, তাহলে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য যা যা দরকার, ওই যে এস দিয়ে যে সূত্রটা ছিল, আমি নামটা লিখছি এ বি সি ডি। তাহলে প্রথমে এ বি ডি, এই যে ত্রিভুজটা আছে এ বি ডি, বিষমবাহু বিষমবাহু ত্রিভুজের আগে প্রথমে তুমি কি বার করবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাটা আগে বার করে নাও। তাহলে 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 13, 14 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ। কত হচ্ছে বলো তো? দেখো 5 4 9, 9 3 12, 2 হাতে 1, 1 1 2, 3 4, 42। তাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 21। তাহলে এই যে 21 পেয়েছি, এটা কি এস। তাহলে অতএব ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই টোটালটা রুটে থাকবে। এইটা হচ্ছে সূত্র। এ বি সি এগুলো কি? এই যে একটা 13, একটা 14, একটা 15। তাহলে শুধু মানটা বসাও, 21 ইন্টু 21 মাইনাস 13, আবার 21 মাইনাস 14, 21 মাইনাস 15, এই টোটালটা রুটে থাকবে। কত হচ্ছে? 21 গুণিত 21 থেকে 13 বাদ দাও 8, 21 থেকে 14 বাদ কত হবে? 6 একে 7, আর এখানে হবে কত? 6। তাহলে এইটাকে আমরা গুণ করব নি, আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? প্রত্যেকটা আমরা এমন ভাবে সাজাবো, দেখো এই যে 21 কে 7 গুণিত 3 এ লিখবো, 8 কে 4 গুণিত 2 করে দাও, এই 7টা যেমন আছে থাক, 6 কে লিখো 3 গুণিত 2। এরপর দেখো রুটটা কত সহজে চলে আসে। 7 এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 49। তাহলে 49 এর রুট মানেই 7, মানে দুটার জন্য তোমাকে একটা লিখতে হবে। এই যে 3, এখানে 3, তাহলে একটা 3 লিখে দাও। 3 এর সঙ্গে 3 গুণ করো কত হবে? 9, তাহলে 9 এর রুট 3। 4 এর রুট 2, আর এই দুটা 2 আছে তার জন্য আরেকটি 2। একবার মিলিয়ে দেখে নাও। তাহলে 3 7 21, 21 দুগুণে 42, 42 এর সঙ্গে 2 গুণ করো কত হবে? 84। পেয়ে গেছি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 84। এত কি? বর্গ মিটার। এত বর্গ মিটার। তাহলে এরপর আমরা কি বলতে পারবো?
সামান্তরিকের ক্ষেত্রফল কত, এইটার সঙ্গে 2 গুণ করে দাও। তাহলে অতএব আমরা এখানটায় লিখে দিচ্ছি, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান 84 গুণিত 2 এত বর্গ মিটার। কত পাবো, আমরা পেয়ে যাব 168 বর্গ মিটার। ব্যাস, প্রত্যেকটা অঙ্ক যদি ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। দেখো অঙ্কটার মধ্যে কি আছে আমাকে বলো তো। এখানে দুটা বাহু বলে দেওয়া আছে, কর্ণটা বলে দেওয়া আছে। আমরা প্রথমে কি করছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করছি। তাহলে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র হয় √s * s - a s - b s - c, বার করার পর শুধু তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে 3 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো 4 দাগের অঙ্কটা পড়ো কি বলেছে। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। তাহলে একই ধরনের প্রথমে আগে ছবিটা আঁকা যাক। একটা সামান্তরিক, ছবিটা ভালো করে দেখো। বলছে সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য, একটা 25 সেমি আর একটা 15 সেমি। তাহলে এইটা ধরে যাক 25 সেমি আর এইটা হচ্ছে 15 সেমি। ঠিক আছে, একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে এই যে কর্ণ, এইটা হচ্ছে 20 সেমি। আমাদের এখানে ক্ষেত্রফলটা চাইছে নি, আমাদের চাইছে, বলছে হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পরিমাপ করি। দেখো 25 সেমি বাহুর উপর সামান্তরিকের এই যে উচ্চতা, এইটি আমাদের চাইছে। বুঝা গেল, এইটা আমাদের চাইছে। তাহলে কি করে পাবো, প্রথমে আমি নাম লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি সি, এটা ডি, আর এইটার আমি নাম দিচ্ছি ই। এই যে এই বিন্দুটা হচ্ছে ই। তাহলে প্রথমে আমরা ঠিক আগের অঙ্কটার মতো করে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বার করব। কি করে বার করব, বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফলটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দাও, সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবে। আবার দেখো ভূমি আর উচ্চতা জানা থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমি গুণিত উচ্চতা, হয়তো। তাহলে এখানেই দেখো একটা শর্ত আছে আমাদের, সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা আগে থেকে বার করছি, সেটা সমান ভূমি গুণিত উচ্চতা করে দেবো। তাহলে ভূমির দৈর্ঘ্য জানা আছে, উচ্চতা আমরা সেখান থেকে পেয়ে যাব। জিনিসটা ক্লিয়ার? এক এক করে আমরা বার করছি। দেখো প্রথমে আগে এ বি ডি, এ বি ডি বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমাটাকে বার করে নাও। অর্ধ পরিসীমা মানে কি, এস, তুমি ব্র্যাকেটে এস লিখতেই পারো। তাহলে 15 তার সঙ্গে 20 তার সঙ্গে 25 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে দেখো 5 5 এ 10 এর 0, হাতে 1, 2 একে 3, 3 2 5, 1 এ 6, তাকে 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে 30। তাহলে এস আমরা পেয়ে যাচ্ছি 30। অতএব ক্ষেত্রফল সমান, তাহলে সূত্র কি হয়, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এই টোটালটার রুট। s এর জায়গায় আমরা বসাবো 30, a b c কত 15 20 25, তাহলে 30 গুণিত 30 মাইনাস 15, আবার 30 মাইনাস 20
আর 30 মাইনাস 25। বুঝা গেল? তিনটা বাহু তুমি আগে পরে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো এখান থেকে আগের অঙ্কটার মতো করে আমরা ক্যালকুলেশনটা করব। 30 থেকে 15 বাদ দাও 15, 20 বাদ দাও 10, 25 বাদ দাও 5। এইটা আমরা পাচ্ছি, ঠিক আছে। এরপর এইটাকে ক্যালকুলেশন করে আমরা কি করব, এটা রুট কত হচ্ছে বার করব। এখানে দেখো 10 আছে, এখানে 30 আছে, তাহলে 3 গুণিত 10 করে দাও, তাহলে এই দুটা 10 চলে আসছে। 15 কে 5 গুণিত 3 করো, এই 10টা থাক, একটা 5 আছে থাক। বুঝা যাচ্ছে যে কিভাবে আমি রুটটা করছি? 30 কে 3 গুণিত 10, 15 কে 5 গুণিত 3, 10 থাক 5 থাক। ঠিক দেখো এই যে 10, তাহলে একটা 10 লিখে দাও, দুটা 3 আছে একটা 3 লিখবে, দুটা 5 আছে একটা 5 লিখবে, তাহলে আমাদের রুট হয়ে গেল। তাহলে 5 3 15, 15 সঙ্গে 10 গুণ করো 150, এত বর্গ সেমি। এককটা দেখো সেমিতে আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল 150 বর্গ সেমি, সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এইটার সঙ্গে তুমি 2 গুণ করে দাও, তার সঙ্গে 2 গুণ, তাহলে 300 বর্গ সেমি। টোটাল সামান্তরিকটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি কত? 300 বর্গ সেমি। এরপর আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের আরেকটা সূত্র কি জানি? ভূমি ইন্টু উচ্চতা, সেইটা সমানই 300। 300 তো ক্ষেত্রফল তো আর চেঞ্জ হয়ে যাবে না, তুমি যেদিকেই করো ক্ষেত্রফল 300 আসবে। তাহলে শর্তানুসারে এবি গুণিত ডিই, এই যে উচ্চতা ডিই সমানই 300, তাহলে এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখানটায় আমরা লিখবো শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো? এবি গুণিত ডিই সমান কত? 300। বুঝা যাচ্ছে শর্তটা? আমরা কি করেছি? ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এইটাও যা ক্ষেত্রফলতা, বা এবি কত, ভূমিটা কত 25, তাহলে 25 এখানটায় লিখে দাও, গুণিত ডিই সমান 300, তাহলে বা ডিই সমান কত হবে বলো? 300 তার নিচে 25, এটা কাটাকুটি করো, 5 5 এ 25, 5 6 এ 30, একটা শূন্য, আর 5 12 ই 60, তাহলে ডিই কত পাচ্ছি? 12। তাহলে ডিই সমান 12, ঠিক আছে। উচ্চতা দেখো 12। তাহলে এখানে আমাদের যেটা চাইছিল, বলছে হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। তাহলে অতএব উচ্চতা সমান, আমরা এখানটায় শুধু উত্তরটা লিখে দেবো, অতএব উচ্চতা সমান, অতএব সামান্তরিকের উচ্চতা সমান 12 সেমি। তাহলেই অঙ্ক কমপ্লিট। বুঝা গেল? তাহলে অঙ্কের মূল কনসেপ্ট কোথায়? শুধু ক্ষেত্রফলটা বার করে ভূমি গুণিত উচ্চতা এই দুটা সমান করে দাও, মানে ভূমি গুণিত উচ্চতা সমানই 300, সেখান থেকে তুমি উচ্চতা পেয়ে যাবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5 দাগের যে অঙ্কটা আছে। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করি। এখানে দেখো দূরত্ব চাইছে, তাহলে ছবিটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। একটা
প্রথমে আগে সামান্তরিক অঙ্কন করো। এটা সামান্তরিক, আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। সন্নিহিত বাহু, তাহলে এইটা ধরা যাক 15 সেমি আর এইটা হচ্ছে 12 সেমি। ঠিক আছে, বলেছে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব, মানে এখান থেকে এই যে দূরত্ব এইটা বলে দেওয়া আছে 7.5 সেমি। দূরত্ব মানে কি বলতো? দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, মানে এখান থেকে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, ঠিক দেখো এইটা, মানে বি থেকে আমরা একটা এইভাবে লম্ব অঙ্কন করছি, এইটি হচ্ছে তার লম্ব দূরত্ব। ধরা যাক আমি নাম দিচ্ছি এটা ই। তাহলে এই দূরত্বটা বলে দেওয়া আছে 7.5। আমাদের চাইছে এই দূরত্বটা কত। ঠিক আছে, এই দূরত্বটা আমাদের চাইছে, এইটার নাম দিচ্ছি এফ। জিনিসটা ক্লিয়ার? এই দুটার মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে 7.5 সেমি, এই দুটার মধ্যে দূরত্ব চাইছে। কি করে বার করব? দেখো, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? ভূমি গুণিত উচ্চতা। তুমি যদি এপাশে ভূমি গুণিত উচ্চতা করো, যা ক্ষেত্রফল পাবে এপাশে করলে ওই একই ক্ষেত্রফল পাবে। মানে তুমি যেভাবে খুশি করতে পারো, ক্ষেত্রফল তো আর চেঞ্জ হবে না, ক্ষেত্রফল একই থাকবে। তাহলে প্রথমে আমি আগে এপাশ থেকে ক্ষেত্রফলটা বার করি। দেখো, ভূমি জানা আছে, উচ্চতা জানা নাই। আবার এপাশে যখন আমি ক্ষেত্রফলটা বার করব, ভূমি জানা আছে, উচ্চতাও জানা আছে। পেয়েছো দেখতে? তাহলে দুটা ক্ষেত্রফলকে সমান করে দিলেই এই উচ্চতা তুমি পেয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে আমরা একবারে লিখবো শর্তানুসারে। শর্তানুসারে আমরা কি বলতে পারবো? সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো ভূমি কত? এবি, উচ্চতা কত? বিএফ, সমান, যখন এপাশ আমি ধরবো, ভূমি কত? ডিএ বা এডি, উচ্চতা কত? এই যে বিই। ঠিক আছে, দুদিকেই সমান হবে, এখানে শুধু মানটা বসাও। এবি কত? 15। ডিএফটা আমরা বার করব, উচ্চতা, এটা থাকবে। এডি কত? এডি দেখো 12। বি কত? 7.5। এখান থেকে তুমি খুব সহজেই ডিএফটা বার করতে পারবে। তাহলে বা ডিএফ সমান 12 গুণিত 7.5 আর 15 যে ভাগ হয়ে যাবে, দশমিক তুলে নিচে একটা 10 করে দাও। কি কাটছে? 5 15 75 হয়, 5 2 10, 2 6 12। তাহলে আমরা পাচ্ছি কত? ডিএফ সমান 6। কি চাইছে? বৃহত্তর বাহু দুটির দূরত্ব। আমরা উত্তরটা লিখে দিচ্ছি। অতএব বৃহত্তর বাহু দুটির দূরত্ব সমান 6 সেমি। বল, অঙ্কটার মধ্যে কি আছে? অঙ্কটা দেখতেই বড়, দেখো শুধু মূল হচ্ছে আমাদের এইটা। তুমি প্রথম এখানটায় লিখে রাখতে পারো, যেখানে এবি সমান এত, তারপরে এডি সমান এত, বিই সমান এত, এগুলো প্রথমে লিখতে পারো, দিয়ে শর্ত অনুসারে বলতে পারো, এটা করলেও চলবে। ঠিক আছে, একবারে সহজ ভাবে, খুব সহজ ভাবে ভালো করে অঙ্কগুলো আগে বুঝবে, দেখবে, তাহলেই তুমি নিজে থেকে অঙ্ক করতে পারবে। চলো নেক্সট দেখো, এরপর হচ্ছে রম্বস। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ, মানে দুটা কর্ণ বলে দিয়ে আছে 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তিনটা জিনিস আমাদের চাইছে।
তাহলে রম্বসটা আমরা এইভাবে অঙ্কনটা করছি, তাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা কিন্তু যেমন মাথায় থাকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তুমি ছবিটা এইভাবেও আঁকতে পারো, আমি এইভাবে না এঁকে এই জিনিসটাকেই এইভাবে ঘুরিয়ে এঁকেছি, তাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো দুটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, দুটা কর্ণ বলে দেওয়া আছে। আমি যদি এখানে নাম দিই, এইটা ধরা যাক ও, যেখানে ছেদ করেছে আমি নাম দিচ্ছি ও। রম্বসের পরিসীমা বার করতে গেলে আমরা কি করব, যদি একটা বাহু জানতে পারি, মানে বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারি, তাকে 4 দিয়ে গুণ করে দেবো, কারণ প্রত্যেকটা বাহুই তো সমান, তাহলে রম্বসের পরিসীমা পেয়ে যাবে। আর ক্ষেত্রফল কি হবে, 1/2 গুণিত কর্ণ দুটার গুণফল, সেটা তো পেয়ে যাব। প্রথমে তুমি আগে এখানে ধরে নাও, ধরি রম্বসের দুটি কর্ণ একটা 20 বলে দেওয়া আছে। আচ্ছা, বিডি সমান তুমি এখানে ধরে নাও 15 এবং এসি সমান 20। জিনিসটা ক্লিয়ার? এরপর একটা জিনিস দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। মানে এই যে কোণগুলো সব 90 ডিগ্রি, আর এসির এই যে মধ্যবিন্দু হচ্ছে ও, মানে এও যা হবে ওসি তাই হবে। তাহলে অর্ধেক অর্ধেক করে দাও। তাহলে অতএব বিডি যদি 15 হয়, তাহলে এখান থেকে আমাকে বলো, তুমি যে কোনো একটা বার করো, ডিও কত হবে বলো, বা ডিও সমান ওবি, তার অর্ধেক হয়ে যাবে, 15/2 হয়ে যাবে, এত মিটার বা 7.5 মিটার। এবং এসি যদি 20 হয়, তাহলে এও সমান ওসি নিশ্চয়ই 10 করে হবে। তাহলে এইটা 10 আর এইটা 15/2। তাহলে যে কোনো একটা ত্রিভুজকে তুমি ধরো, এ ও ডি, আমি যদি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ এ ও ডি এর আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি, তার বিপরীতে কে আছে, অতিভুজ আছে, এটি অতিভুজ। তাহলে অতিভুজটা বার করে নাও, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে এডি স্কয়ার সমান, তাহলে ওডি স্কয়ার বা ডিও স্কয়ার একই জিনিস, আর তার সঙ্গে এও স্কয়ার, শুধু মানটা বার করে নাও। তাহলে 15/2 তার হোল স্কয়ার, আর এখানে 10 এর হোল স্কয়ার, এইটা পাবে। তাহলে এখান থেকে কত হবে, 15 সঙ্গে 15 গুণ করো, 225, নিচে হবে 4, আর এখানে 100। যখন তুমি এটাকে লসাউ করবে, 4 হবে লসাউতে, উপরে হবে 225 আর এখানে 400, তুমি বলবে এইটা হয়ে যাবে 625, নিচে হবে 4। এটা এডি স্কয়ার আমরা পেয়েছি। তাহলে অতএব এডি সমান কত হবে, তার রুট 625 এর রুট কত হয় 25, 4 এর রুট 2। তাহলে এডি সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 25/2। একটা বাহু আমরা পেয়ে গেছি, আমাদের চাইছে পরিসীমা, 4 দিয়ে গুণ করে দাও, তাহলেই তুমি পরিসীমা পেয়ে যাবে। অতএব রম্বসটির পরিসীমা সমান, রম্বসটির পরিসীমা কত হবে, 25/2 গুণিত 4, তাহলে 2 2 এ 4, তুমি পেয়ে যাবে 25 2 50, এত
এখানে কি আছে এককটা মিটার, তাহলে এত মিটার। ব্যাস, একটা উত্তর আমাদের হয়ে গেল। এরপর আমরা এইটার ক্ষেত্রফলটা বার করব। তাহলে দুটা কর্ণ আমাদের কিন্তু জানাই আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়, আমরা এখানটায় লিখে দিচ্ছি, এবং ক্ষেত্রফল সমান 1/2 গুণিত কর্ণ দুটার গুণফল। তাহলে একটা কর্ণ ছিল 15 আর একটা ছিল 20, ঠিক আছে, 1/2 গুণিত দুটা কর্ণের গুণফল, যা হবে এত বর্গ মিটার। তাহলে 2 10 20, 15 সঙ্গে 10 গুণ করো, কত হবে 150, এত বর্গ মিটার। দুটা উত্তর আমাদের কমপ্লিট। এরপর আমরা বার করব ওই রম্বসটার উচ্চতা কত। দেখো আমরা এখানে ক্ষেত্রফল পেয়ে গেছি 150 বর্গ মিটার। যে রম্বসটা আমরা এঁকেছিলাম, একবার দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, 25/2 করে, এত মিটার করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, 25/2 করে। উচ্চতা মানে এই যে এইটা আমাদের চাইছে। আচ্ছা, এইটা তো এক ধরনের সামান্তরিক, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি করে বার করি, ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা, সেটাই তো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা আগে থেকে পেয়েছি 150 বর্গ মিটার। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা সমান 150। ভূমির দৈর্ঘ্য জানা আছে, উচ্চতা আমরা বার করতে পারবো। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এখানটায় আমি ছবিটা আরেকবার দেখাই। দেখো, এই যে রম্বসটা ছিল, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, দুটি কর্ণ, একটা এসি আর একটা বিডি। আমাদের চাইছে এই উচ্চতা, এইটি আমাদের চাইছে। আমরা ভূমির দৈর্ঘ্য পেয়েছি কত, 25/2 করে, এত মিটার সব, আর ক্ষেত্রফল আমরা পেয়েছি 150 বর্গ মিটার। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা যদি অন্য দিক থেকে ভাবি, ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা, সেটাও তো ক্ষেত্রফল হবে, সেইটা সমানই 150। ভূমি জানা আছে, উচ্চতা বার করতে পারবে। তুমি এখানে একবারে লিখবে শর্তানুসারে, শর্তানুসারে ভূমি গুণিত উচ্চতা বা ভূমির দৈর্ঘ্য বলতে পারো, এইটা সমানই 150। ভূমি কত, 25/2, উচ্চতা আমরা বার করব সমান 150। তাহলে এখান থেকে উচ্চতা সমান কত হবে, বা উচ্চতা সমান 150, এইটা যখন ভাগ হবে তাহলে এটা উল্টে যাবে, গুণ করলে 2/25, 25/2 উল্টে যে 2/25, 5 5 এ 25, 5 3 এ 15, 0, 5 6 এ 30, 6 দুগুণে কত 12, তাহলে উচ্চতা কত হয়ে যাবে 12। বুঝা গেল? অতএব রম্বসটির উচ্চতা, অতএব রম্বসটির উচ্চতা সমান 12 মিটার। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে একটা অঙ্কের মধ্যেই দেখো তিনটা উত্তর। টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিই। এখানে দেখো রম্বসের দুটি কর্ণ বলে দেওয়া আছে, ক্ষেত্রফলটা তুমি খুব সহজেই বার করতে পারবে, কারণ 1/2 ইন্টু দুটা কর্ণ, ক্ষেত্রফল পেয়ে গেলে। পরিসীমা পেতে গেলে তোমাকে যেটা বার করতে হবে, বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তার জন্য কি করবে, এই কোণটা 90 ডিগ্রি, টোটালটা 20 ছিল, তাহলে এইটুকুটা 10, এই টোটালটা কত ছিল 15 সেমি, তাহলে এইটুকুটা কত হবে, তার অর্ধেক হবে 15/2 সেমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে দিলেই সেখান থেকে তুমি একটা বাহু পেয়ে যাবে। আর বাহু পেয়ে যা মানে তাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলেই পরিসীমা পেয়ে গেলে।
ঠিক আছে। আর ক্ষেত্রফল যেহেতু আমরা আগে থেকে পেয়ে গেছি, ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা সমানই ক্ষেত্রফল, সেখান থেকে তুমি উচ্চতাটাও পেয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার? চলো নেক্সট চলে যাই আমরা পরের অঙ্কে। একটি রম্বসের পরিসীমা বলে দেয়া আছে এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একবারই সহজ, শুধু মূল হচ্ছে ছবি, আমরা ছবিটা আবার ওইভাবে অঙ্কন করব, ঠিক আছে? তাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা কিন্তু মাথায় রাখবে। পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল বলে দেয়া আছে 440। তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বা শুধু বাহুর দৈর্ঘ্য লিখো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 440 কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই পাবে 110 মিটার করে। প্রত্যেকটা বাহু 110 মিটার করে, তবেই তো 4 দিয়ে গুণ করলে 440 হবে। সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্ব বলে দেয়া আছে কত? 22 মিটার। তাহলে ক্ষেত্রফল কি করে বার করবে? দেখো ভূমি আমাদের জানা আছে, উচ্চতাও জানা আছে, গুণ করে দিলেই ক্ষেত্রফল। অতএব রম্বসের ক্ষেত্রফল সমান কত হবে? এখানে আমি যদি নাম দিই, দেখো এইটা ধরে যাক ই, তাহলে আমি নাম দিয়ে করছি এবি গুণিত ডিই। তাহলে এবি কত? 110, ডিই কত? 22, এত বর্গ মিটার। তাহলে 22 কে 11 দিয়ে গুণ করো, দিয়ে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে 22 আর 11 গুণ করো, তুমি পাবে 242 আর একটা শূন্য, এত বর্গ মিটার। বলো কি আছে অঙ্কে? শুধু কোশ্চেনটা দেখতেই বড়, বুঝা গেল? ছবি এঁকে দিলে অঙ্কটা দেখো একবারই সহজ, শুধু এখানে মূল হচ্ছে ছবিটা। তাহলে 7 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 8 দাগে। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ওই একই কথা দেখো বলে দেওয়া আছে। তুমি ছবিটাকে যদি এইভাবেও অঙ্কন করো, কোনো অসুবিধা নেই। তুমি যদি এইভাবে অঙ্কনটা করো, এখানে দেখো এইভাবে যদি অঙ্কনটা করি তাও হয়ে যাবে, এ বি সি ডি। পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল বলে দেয়া আছে 20 সেমি। তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কত করে? 20 কে 4 দিয়ে ভাগ করে দাও। এখানে দেখো সেমি আছে, তাহলে 4 5 20, 5 সেমি করে। প্রত্যেকটা বাহু, এইটাও 5, এইটাও 5, সব 5 করে। এবং একটি কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি বিডি যে কর্ণটা আছে সেটা 6, ঠিক আছে? ধরি কর্ণ বিডি সমান 6 সেমি। আমি লিখে দিয়েছি একটু। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো? অনেক ভাবে করা যায়। এইটা দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখতে পেয়েছো? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করে দাও, রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবে। অথবা তুমি এই কর্ণটা ধরে নাও, তাহলেও হবে, একটু বড় হয়ে যাবে, কিন্তু সব থেকে সহজ
দেখো দুটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা ভূমি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বার করে নিচ্ছি, তাকে 2 দিয়ে গুণ করব, তাহলেই রম্বসটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এ বি ডি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এইটি হচ্ছে সব থেকে সহজ। আর নামটা দিয়ে দাও, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সূত্র কি হয়, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য 6 দিয়ে √ সমান যে দুটা বাহু আছে তার একটার স্কোয়ার বা হোল স্কোয়ার, আর ভূমির অর্ধেক করে তার হোল স্কোয়ার, মানে 6 কে 2 দিয়ে ভাগ করো তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। বুঝা গেল? এই হচ্ছে সূত্র। খুব সহজেই দেখো ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য √ সমান যে দুটা বাহু আছে তার একটার হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক করে হোল স্কোয়ার। তাহলে এখানে 2 3 6, তুমি বলবে এখানে 3 আর 5 5 25 মাইনাস, দেখো 2 3 6, তো এই যে 2 3 6, 3 স্কোয়ার মানে 9, 25 থেকে 9 বাদ দাও 16, আর এই √16 মানে কত, 4, 3 গুণিত 4 তুমি বলবে 12। তাহলে এইটা যদি 12 হয়, এইটাও 12, কারণ দুটাই তো সমান। অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল সমান কত হবে, 2 গুণিত 12 বা 12 গুণিত 2 এত বর্গ সেমি, মানেই কত, 24 বর্গ সেমি। ব্যাস। তাহলে কত ভাবে দেখো রম্বসের ক্ষেত্রফল তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল বার করা যায়। শুধু দেখতে হবে কি বলে দেয়া আছে, সেইটা থেকে তোমাকে ভেবে বার করতে হবে যে কিভাবে আমি ক্ষেত্রফলগুলো বার করব। ওকে, চলো নেক্সট। 9 দাগের যে অঙ্কটি আছে পরীক্ষার জন্য একবারে খুব ভালো করে করে রাখবে, আমি এখন থেকে বলে দিচ্ছি। 9 দাগের অঙ্কটা, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা ট্রাপিজিয়াম বলে দেয়া আছে, ট্রাপিজিয়ামের সূত্রটা মনে পড়ছে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার, এই দূরত্বটা বলে দেয়া আছে আমাদের 20 ডেকামিটার। এখানে দেখো বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা সরাসরি বলে দেয়নি, অনুপাতটা বলেছে 3:4। তাহলে একটাকে আমরা ধরে নিচ্ছি 3x, আরেকটাকে ধরে নিচ্ছি 4x। ক্ষেত্রফলটা বলে দেয়া আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 1/2 গুণিত এই দুটা যোগফল, মানে এই সমান্তরাল বাহু দুটা যোগফল গুণিত উচ্চতা, সবই আমরা জানি, সেইটা সমানই 1400। ক্যালকুলেশন করে x এর মান বার করে এখানটাই বসিয়ে দাও, তাহলেই বাহু পেয়ে যাবে। বুঝা গেল? এই যে ক্ষেত্রফল বলে দেয়া আছে, আমরা এখান থেকে আগে ক্ষেত্রফল বার করব, সেইটা সমানই এটা, দুটা ক্ষেত্রফল সমান। ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, একটা হচ্ছে 3x ডেকামিটার ও আরেকটা 4x ডেকামিটার। শুধু এইটুকু আমাদের কাজ।
ব্যাস। একবারে তুমি লিখবে শর্তানুসারে, কি বলবে? 1/2 গুণিত সমান্তরাল যে দুটা বাহু আছে তাদের যোগ করো গুণিত লম্ব দূরত্ব, এইটি হচ্ছে ক্ষেত্রফল, আর এইটা সমান কত হবে? 1400। এই হচ্ছে আমাদের শর্ত। বুঝা গেল? আগে ক্ষেত্রফলটা লিখো, সেইটা সমানই 1400। এখান থেকে আমরা x এর মানটা বার করব। তাহলে 2 10 এ 20 কত হবে? 4 আর 3 7 x গুণিত 10 সমান 1400। তাহলে এখান থেকে 7 10 এ 70 x 1400। তুমি বলবে এখান থেকে x সমান কত হবে? 1400/70। কত হচ্ছে বলো তো? 0 0 কেটে দাও, মানে 7 2 এ 14, একটা 0। তুমি বলবে x সমান 20। তাহলে যেটা আমরা ধরেছি এখানে বসিয়ে দাও। অতএব সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, অতএব সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, একটা 3 গুণিত 20 সমান 60 ডেকামিটার, ও আরেকটা 4x ছিল, 4 গুণিত 20 80 ডেকামিটার। এই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। কত বড় বড় অঙ্কটা, ঠিক আছে? শুধু x ধরে নাও, সূত্র বসাও, x এর মান বার করে ওখানটায় বসিয়ে দাও, তাহলেই অঙ্ক। চলো নেক্সট, আজকের ক্লাসের আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখে নিই। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো একটা সংকেত বলে দিয়েছে যে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো, মানে 6টা সব সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজ তুমি পাবে। একটা সুষম ষড়ভুজাকার মানে ছবিটা দেখতে কেমন হবে বলতো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, ঠিক? মোটামুটি এই ধরনের দেখতে হবে, এই ধরনের সুষম ষড়ভুজাকার, প্রত্যেকটা বাহু সমান হবে। কর্ণ যখন তুমি যোগ করবে বলেছে 6টা সর্বসম সমবাহু ত্রিভুজ হবে, মানে কর্ণ মানে বুঝতে পারছো? দেখো একটা, এই যে এখানে একটা, এই একটা, এই একটা, কটা হয়েছে দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা যে ত্রিভুজ তুমি পেয়েছো প্রত্যেকটা কিন্তু সমান, মানে ক্ষেত্রফল সমান। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে 6 দিয়ে গুণ করে দিই, তাহলেই 6টা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। আর এই 6টা ত্রিভুজের ক্ষেত্রফল মানেই সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝা গেল? ওই জন্যই দেখো এই সংকেতটা থেকে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখবো? 8 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? √3/4 ইন্টু কি হয়? বাহু স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এখানে কত হবে? √3/4 গুণিত 8 স্কোয়ার 64। তাহলে 4 16 64। তুমি বলবে 16√3। এইটা আমরা কি পাচ্ছি? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব
6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অতএব 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 6 গুণ করে দাও, তাহলে কত হবে? 6 গুণিত 16√3 এত বর্গ সেমি। আর এইটা মানেই 6 কত? 96 এত বর্গ সেমি। এইটাই সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তুমি এখানে শেষে লিখতে পারো। অতএব সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 96 যেটা আছে 96√3 বর্গ সেমি। অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে আজকের ক্লাসে 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেল। বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো আমরা নেক্সট পার্টে শুরু করব। ঠিক আছে? আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে।